মাঝে মাঝে বাচ্চাদের পছন্দকেও গুরুত্ব দিতে হয়। যদিও আমার মেয়েটা এখনও অনেক ছোট, তারপরেও সে আবদার করতে শিখে গেছে। আজকে সারাদিন তার পছন্দের খাবার দাবার তৈরি করে দিলাম। আসলে বাচ্চা হওয়ার পরই মনে হয় বাবা আমার একদম রুটিন পাল্টে যায়। খাবার দাবারের রুচি থেকে শুরু করে লাইফস্টাইলটাই পাল্টে যায়। একদম ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেছিলাম 5:50-এর দিকে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে কিচেনে আসতে আসতে 7:30-টার মতন বেজে গিয়েছে। আজকে সকাল সকাল করবো একটু পাস্তা। মেয়েটা কয়েকদিন ধরেই বলতেছিল পাস্তা খাবে। নুডলস দেখা যায় সবসময় বাসায় থাকে, কিন্তু পাস্তাটা ওইভাবে রাখাও হয় না বা খুব কম করা হয়। আর এই যে চলে এসেছে। এখন একটু খাবার দিয়ে দেই। এসে এইভাবে বসে থাকে, ভালো লাগে না। খাবারের জন্যই তো মূলত আসে। তো জলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম পাস্তাটা। আর মেয়ের জন্য না, শুধু 3 জনের জন্যই করছি। ব্যাস, ওর সাথে সাথে নিজেদের খাবার দাবার রুচি বা অনেক কিছুই কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো ওই 5 থেকে 6 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব, একটু তেল দিয়ে দিলাম। তো সবজি কাটা হয়ে গেছে। গাজর, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ, এই তো এইগুলোই অ্যাড করব। ঝালটা কম দেব, যার জন্য রান্না করা সে যাতে একদম ঠিকঠাক মজা করে খেতে পারে। এই সপ্তাহে সকালবেলাটা ভাতটা কমই খাওয়া হচ্ছে। ওই পরপর 3-4 দিন রুটি বা নুডলস, পাস্তা এই টাইপের খাবারগুলোই খাওয়া হচ্ছে। তো পাস্তাটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আবার একটু খুব সুন্দর করে ধুয়ে নিলাম, আর একদম ঝরঝরেই হবে। সবজি বেশ অনেকটা কাটা হয়ে গেছে, তো এতটা লাগবে না, রেখে দেবো যতটুকু লাগবে দিয়ে। তো চলুন রান্নাটুকু করে নেই। গতকাল রাত্রে যেহেতু ঠিক করে রেখেছিলাম যে সকাল সকাল উঠে পাস্তা করব, তো এর জন্য একদম আস্তে ধীরে সব কিছু করলাম। ভেবেছিলাম একটু সকাল সকাল স্যুপও তৈরি করে দেবো, কিন্তু এখন আর করব না। ওর পাপার আবার দেরি হয়ে যাবে। তো ভাবলাম তাহলে পাস্তাটাই করে নিই, ওকে সন্ধ্যায় স্যুপটা করে দেবো। স্যুপ করতে গেলে বেশ অনেক দেরি হয়ে যাবে। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গাজর, বরবটি, কিছু টাইম ভেজে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। মূলত ওই যে গোটা রসুন তারপর আদা বাসায় নেই, এর জন্য হলো পেস্টটাই দিলাম। তা না হলে তেলে হলো আদা কুচি রসুন কুচি দিলে ভালো লাগে আমার কাছে। তো কিছু টাইম ভেজে নিয়ে এখন ডিম অ্যাড করে দেবো। 2টা ডিম অ্যাড করলাম। আর তেল দেওয়া লাগবে না, যতটুকু দিয়েছি হয়ে যাবে। এমনিতেও নুডলস পাস্তা রান্না করলে আমি তেলের পরিমাণটা একটু কমই দেই। তো আজকে বলা যায় সেই তুলনায় একটু বেশিই হয়ে গেছে। তো আরও কিছু টাইম ভেজে এইখানে এখন যে মশলাটা আছে মশলা দেবো, তারপর একটু কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা পরে দিচ্ছি যাতে ঝালটা বেশি না হয়। আমরা আবার এক্সট্রা কাঁচামরিচ কুচি দিয়ে নেব। আর টমেটো সস বা টমেটোটা দিলেও ভালো লাগে। টমেটো সসটা আমি দেবো পরে, যখন খাবো যার যার প্লেটে দিয়ে নেব। তো নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস। সামান্য একটু চিনিও অ্যাড করা যেতে পারে। একদম রান্না রেডি। 2জনকে খাবার দিয়ে দিলাম, আমিও খেয়ে নেবো, কারণ এই টাইপের খাবারগুলো আবার গরম না খেলে একদমই ভালো লাগে না। টমেটো সসটা দিয়ে দিলাম। সে কিন্তু খুব আগ্রহ সহকারে বসে গেছে খাওয়ার জন্য, যদিও পুরোটা একা খেতে পারেনি, পরে আমাকেই খাইয়ে দিতে হয়েছে। খাবার দাবার নিয়ে সবসময় আগ্রহ করে বসে, কিছু টাইম খাওয়ার পর আমাকেই খাইয়ে দিতে হয়। আজকে রান্নাবান্নার জন্য কিছুই মানে গোছানো হয়েছিল না, এই মাত্র সব কিছু কেটে গুছিয়ে নিলাম। তো সবটা তাও হয়নি। এই কচুটা গতকাল নিয়ে আসছিলো, মাত্র কেটে টেটে ধুয়ে নিলাম। তো কচু কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। এমনকি আমার বেশ ভয়ও লাগে যখন কচু কাটা হয়, অনেক সময় কিন্তু হাত চুলকায়, কিন্তু আজকে ওই হালকা একটু হাতটা চুলকাইছে, তাছাড়া বেশি চুলকায়নি। তো সিদ্ধ বসিয়ে দিলাম। বেশ মনে হচ্ছে অনেকটা কিন্তু একদমই কমে যাবে। আজকে হলো ইলিশ মাছ রান্না করব। মাছটা এই কয়েক মিনিট বের করতে, আর ইলিশ মাছ এমনিতেও একদম একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু আঁশটা ছাড়াতে হয়, কারণ মাছটা তো এমনিতেই নরম। একসাথে 2টা ইলিশ আনা হয়েছিল, তো একদিন সরিষা ইলিশ করেছিলাম, আর আজকে ভাবছি কচু দিয়েই মাছটা রান্না করব। আজকে মূলত কচুরি 2টা সবজি করা হচ্ছে। তো চলুন মাছটা কেটে নেই। আর ইলিশ মাছটা কাটতে কিন্তু আমার বেশি খারাপ লাগে না, বরং ভালোই লাগে। লেজটা খুব সুন্দর করে কাটলাম না, আমি এইভাবেই কাটি, আমার কাছে খুব ভালো লাগে এইভাবে লেজটা কাটলে। তো মাছের মাথা দিয়ে করব হলো কচুর ডগাটা রান্না, আর ইলিশ মাছ দিয়ে কচুর যে গুঁড়ার অংশটা ওইটা রান্না করব, মানে তরকারি। এই হলো আজকে আমাদের দুপুর আর রাতের রান্না বান্না। কচুটা সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। ভেবেছিলাম হয়তো আরেকটু হবে, অর্ধেকটা আজকে রান্না করতে পারবো, আর আরেকদিন হয়তো অর্ধেকটুকু রান্না করতে পারবো। তো দেখলাম না, আজকেই রান্না করতে হবে। আজকে মাছটা ভেজেই রান্না করব। ইলিশ মাছ আমি অনেক সময় ভেজেও রান্না করি, আবার অনেক সময় না ভেজেও রান্না করি। তো হলুদ আর লবণ মাখিয়ে এখন 2টা সাইড একদম একটু ভালো করেই ভেজে নেব। আর এই কড়াইতে কচু সিদ্ধ করা হয়েছে, এর জন্য এরকম মনে হচ্ছে কালো কালো দাগ হয়ে গেছে। যাই হোক, উঠে যাবে একবার রান্না করার পরই। তো মাছটা একটু তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছ যখন কাটা হয় তখনই বোঝা যায় কিন্তু মাছ খেতে কেমন হবে বা মাছটা ভালো কিনা। আগের মাছটাও ভালো ছিল আর এই মাছটাও বেশ ভালো ছিল। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও একসাথে ভেজে নিয়েছি।
যখন আবার কচুটা রান্না করব তখন আর ভাজতে হবে না। তেলে একটু কালো জিরা ফোড়ন দিলাম, তারপর কেটে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা অনেক সময় সিদ্ধ করেও একটু দেয়া হয়, আজকে এমনিতেই দিলাম, আবার অনেক সময় এইভাবেও দেই। তো কিছু টাইম একটু ভেজে নেব, তারপর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, মশলা বলতে এই, আর ওই 3-4টার মতন কাঁচামরিচ। ব্যাস, একটু সময় কষিয়ে নেব 3-4 মিনিটের মতন, তাহলেই হয়ে যাবে। আর কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল, বেশি সময় লাগেনি। অনেক সময় দেখা যায় ভালো না হলে অনেকটা সময় লাগে কচু সিদ্ধ হতে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল, আর 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা কেউ কি এভাবে কচু দিয়ে মাছ রান্না করেন না কীভাবে করেন অবশ্যই জানাবেন। আর আমি সবসময় ইলিশ মাছে পেঁয়াজ রসুন বা তেল মশলার পরিমাণটা একদমই কম দিই। এর মাঝে আবার জাম্বুরাটা ছিলে নিচ্ছি। অর্ধেকটা গতকাল খাওয়া হয়েছিল, আর বাকি অর্ধেকটা এখন খাবো। একটু লবণ আর একটু মরিচ মেখে, বেশ খেতে ভালো ছিল, টক মিষ্টি ছিল। মানে অতটা মিষ্টি না, যাই হোক, আমি যেহেতু টক পছন্দ করি, আমার কাছে সমস্যা নেই। গাজর আর বরবটি দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায়, এমনকি অনেক রান্নায় অ্যাড করা যায়, বা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো বরবটি ফ্রিজে ওই 1-2 দিনের বেশি ভালো থাকে না, একদম হলুদ হয়ে যায়। তো যতটুকু নিয়ে আসছিল গতকাল কেটে, এখন একটু হালকা ভাপ দিয়ে রেখে দেবো ঠান্ডা করে ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হবে তখন বের করে যে কোনো রান্নার সাথে অ্যাড করতে পারবো। তো মাছ তো রান্না হয়ে গেছে, কচু শাকটাও রান্না করে নিয়েছি। বেশ ভালো হয়েছিল কচু শাকটা, রান্না খুবই সুন্দর হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট, আর ঘুম দিয়েছিলাম দুপুরে, ওই সন্ধ্যার একটু আগে উঠেছি। তো সন্ধ্যা দিয়ে এখন গাছে একটু জল দেবো। দেখুন আকাশটা কত সুন্দর, বেশ সুন্দর লাগতেছে দেখে। এখন বেশ অনেকটা পরে, মানে ওই 7:30টার মতন বেজে গেছে। তো চলুন গাছে একটু জল দিয়ে তারপর মেয়ের জন্য স্যুপটা তৈরি করে দিই। ভেবেছিলাম আজকে করব না, তো ও বলল না, করে দিতে হবে, যেহেতু বেশ কয়েকদিন ধরেই বলতেছে। তো ভাবলাম এখন একটু করে দেই, চেষ্টা তো করি, আমি না প্রতিটা মাই চেষ্টা করে। সন্তান যখন কোনো কিছু বলে তার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করে, আর করে দিতে পারলে তো ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা ঘুম দিয়েছি, একদম ফ্রেশ লাগতেছে। তো চলুন এখন ঝটপট করে স্যুপটা রেডি করে দেই। রাতের জন্য শুধু একটু ভাত বসাবো, ভীষণ জল পিপাসা পেয়েছে, তো একটু জলও খেয়ে নেই। আর যেহেতু সব কিছু মানে রেডি করা আছে, অনেক সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটাও রেডি করা আছে। এই যে দুপুরে মানে সকালবেলা রান্না করার সময় রেখে দিয়েছিলাম, ঠান্ডা তো হয়ে গেছে অনেক আগেই, এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার ফ্রিজে সব কিছু এরকম বক্সে করে রাখা হয়, তাহলে ফ্রিজ নষ্ট হয় না, খুব ভালো থাকে, অনেক দিন পরপর পরিষ্কার করলেই হয়। চেষ্টা করি অনেক কম কাজ করার, কিন্তু কাজগুলো অনেক গুছিয়ে পরিষ্কার করে। এখন নিতে আসলাম হলো সুপের জন্য বাটি। সে বলে দিচ্ছে মা এটা নাও ওইটা নাও। আজকে ভালোই হয়েছে, সন্ধ্যার এই খাবারটা রেডি করতে করতে ওর পাপাও চলে আসছিল। সে তো দেখা যায় একটু পরেই আসে, সন্ধ্যায় খাবার দাবার কোনো কিছু তৈরি করলে তার আর খাওয়া হয় না, ওই একবারে এসে ভাতই খায়। বেশিরভাগ টাইম কিছু করলে আমি আর আমার মেয়েই খাই। তো আজকে 3জন একসাথে খেয়েছিলাম। স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। একদম গরম গরম স্যুপ, আর যেহেতু ওয়েদারটাও বলা যায় মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এরকম বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম স্যুপ খেতে ভীষণ ভালো লাগে। তো আসার সময় দেখলাম একটা রুটিও নিয়ে আসছিল, এই রুটির সাথে স্যুপটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তাকে দেখলেই বুঝতে পারবেন সে কত খুশি হয়েছে আর কতটা ভালো হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।